তাকে যদি আমি নার্সিং করি তাহলে তাকে আমি ইন ফিউচারে সুপারভাইজার বানাতে পারবো। এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি অলরেডি আমরা ফাইন্ড আউট করলাম। যে ইতিবাচক দিকগুলো কি আছে: বেতন, বোনাস, পুরস্কার, পদোন্নতি। যেটা পুরস্কারটা কি, এই যে যেটা বলছিলাম, তার নাম টানিয়ে রাখা, বেস্ট এমপ্লয়ির জন্য ক্রেস্ট দেওয়া, বেস্ট এমপ্লয়ির জন্য একটা সার্টিফিকেট দেওয়া, তাই না? এই বিষয়গুলো তাকে পজিটিভলি উদ্বুদ্ধ করে। তার সাথে প্রপারলি নিয়মিত যোগাযোগ করতে হবে, তার সাথে কথা বলতে হবে, তার সমস্যা শুনতে হবে। কারণ আপনি যদি তার সাথে ক্লোজ কন্ট্যাক্টে না থাকেন তাহলে সে অনেক সময় দেখবেন যে, মনে করেন লাইনে একজন পিএম বা সুপারভাইজার, আপনি গত 3 ঘন্টা ফ্লোরে যান নাই, তাহলে কি আপনার সুপারভাইজার যারা অপারেটর তারা কি হবে, কিছুটা আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, তখন সে কাজের আগ্রহ হারিয়ে ফেলবে। এটাও কিন্তু বাস্তবতা। আমরা যেই এরিয়াতে কাজ করি আমাদের সাথে একটা ক্লোজ কানেক্টিভিটি থাকতে হবে, প্রপারলি যোগাযোগ করতে হবে, ফলো আপ দিতে হবে, কথা বলতে হবে। সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের মতামত গ্রহণ করতে হবে। আপনি যখন কোনো ডিসিশন মেক করবেন তাদের মতামতটাকে আপনি শুনেন, তারা কি বলতে চায়, তাদের মানে কোনো ওপিনিয়ন আছে কিনা। তারাও তো সুন্দর ওপিনিয়ন দিতে পারে। আপনি 10 জনের ওপিনিয়ন দেখেন, সুন্দর একটা ওপিনিয়ন পেয়ে গেছেন। বিষয়টা এরকম, যখন আপনি কোনো ডিসিশন মেক করবেন, আপনি যখন আপনার অধীনস্থদের এনগেজ করবেন, মানে জানাটাও অডিয়েন্সকে এনগেজ করার জন্য, তাদের পার্টিসিপেট করার জন্য ছেড়ে দেয়। কারণ এই অ্যান্সারটা অনেকেরই জানা আছে, বা দেখি মানে কে কতটুকু জানে, এর ভিতর থেকে মানে প্রেজেন্টেশন স্কিলটাও কি বের হয়ে গেল। আমরা যেমন ট্রেনিং করাচ্ছি না আমাদের অপারেটরদেরকে, সেখানে কিন্তু আমরা একটা প্রশ্ন উত্তর সেশন বা ফিডব্যাক সেশন আছে, সেখান থেকে কিন্তু আমরা কিছু লোককে ফাইন্ড আউট করতেছি। এটা আমাদের একটা কৌশল। যারা কথা বলবে, যারা ট্রেনিং এ পার্টিসিপেট করতেছে, বিভিন্ন কোশ্চেন করতেছে, ফিডব্যাক দিচ্ছে, তার মানে তার ভিতরে একটা লিডারশিপ কোয়ালিটি আছে। সবাই তো প্রশ্ন করে না, সবাই অ্যান্সার দেয় না। যারা অ্যান্সার দিচ্ছে, প্রশ্ন করতেছে, কথা বলতেছে, তার মানে তাকে যদি আমি নার্সিং করি তাহলে তাকে আমি ইন ফিউচারে সুপারভাইজার বানাতে পারবো, তাই না? মানে তার ভিতরে একটা কোয়ালিটি কিন্তু অলরেডি আছে। সবাই কিন্তু সবার সঙ্গে কথা বলতে পারে না। তার মানে যে কথা বলতে পারে, মানে 50 জন, 80 জন, 90 জন ট্রেনিং হয়, ওই 90 জনের ভিতরে 2 জন কথা বললো, তার মানে এই 90 জনের ভিতরে ওই 2 জনের ভিতরে একটা এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি অলরেডি আমরা ফাইন্ড আউট করলাম। এভাবে কাজের স্বীকৃতি এবং প্রশংসা, মানে ভালো কাজ করলে তাকে প্রশংসা করতে হবে, ধন্যবাদ দিতে হবে। তুমি এটা ভালো কাজ করছো, ধন্যবাদ। এটা কি আমরা করি? এটা আমরা করব। যদি করে থাকি গুড, না করলে আজকে থেকে এই কাজটা শুরু করব, নট ট্রাই, শুরু করব। আমার অধীনস্থ একজনকে আমি কাজ দিয়েছি, সে কাজটা ভালো করছে বা টাইমলি করে নিয়ে আসে, তাকে ধন্যবাদ দিলে কি আমার টাকা খরচ? আমি যদি হাসি মুখে তাকে ধন্যবাদ দিই তাহলে সে কি হবে? আরো বেশি কাজের জন্য উৎসাহিত হবে, আরো ভালো কাজ করার জন্য। মানে ভালো কাজের প্রশংসা ভালো কাজ করার প্রবণতা বাড়িয়ে দেয়।